ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হেনেছে, এতে অন্তত 16 জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোর রাতে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় সাফা এলাকায় একটি ফার্কে আঘাত হানে। চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানায়, বিস্ফোরণের ধাক্কা ভেঙে পড়া কাছের আঘাতে 16 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 বছরের একটি শিশু রয়েছে। তাড়াহুড়া করে আশ্রয় কেন্দ্রে যাবার সময় আরও 14 জন আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজ দেখা গেছে যে পার্কে ক্ষেপণাস্ত্রটি পড়েছে, সেখানে একটি গর্ত তৈরি হয়েছে। স্থানীয় সময় ভোর রাতে 3:46 হঠাৎ করে ইসরায়েলের পুরো মধ্যাঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা বিষয়ে সতর্ক সাইরেন বেজে ওঠে। এতে লাখ লাখ ইসরায়েলি ঘুম থেকে উঠে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছুটতে শুরু করে। এদিকে ইয়েমেন হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে, যতদিন পর্যন্ত গাজায় হামলা চালাবে ততদিন পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।